আজকের এই মহা পুনর্মিলন অনুষ্ঠান আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতি হয়ে থাকবে। আমি বন্ধুদেরকে 27 বছর পর পেয়ে আমি আমার হৃদয়ের সেই আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাইকে বাসো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আছি হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের 160 বছর পূর্তি উপলক্ষে মহা পুনর্মিলন অনুষ্ঠানে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আমি 98 ব্যাচের ছাত্র ছিলাম। আমরা দীর্ঘ 27 বছর পর আমরা সেই বন্ধু বান্ধব সব একত্রিত হয়েছি। প্রত্যেকটা পরিচিত মুখ যেন সামনে ভেসে উঠছে এবং প্রত্যেকটা বন্ধুদের সাথে যখনই কোলাকুলি করলাম বা হাত ধরে কদম ছিলাম, তখনই আমি ফিরে গেলাম সেই আজ থেকে 27 বছর আগের স্কুল জীবনে ফিরে গেলাম। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সকালের নাস্তা শেষ করে আমরা অনুষ্ঠানের মূল জায়গায় কিন্তু প্রবেশ করেছি এবং যার যার আসন নিয়ে বসে পড়েছি। যাই হোক বন্ধুরা, এখানে আসার পর আমার সেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। এই স্কুল থেকে কত ডাব চুরি করে আমরা খেয়েছি। তো যাই হোক, আমরা এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছি। এই মহা পুনর্মিলন যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। দীর্ঘদিন পরে প্রাণের বন্ধুদের পেয়ে সবাই কিরকম উচ্ছ্বাসিত হয়ে যাচ্ছেন, একে অপরকে জড়িয়ে ধরে কেউ বা আবার 2 ফোঁটা চোখের জল ফেলিয়ে যাচ্ছেন। আমার তো এক প্রকার আনন্দে এক প্রকার চোখে জল এসে গিয়েছিল। যাই হোক, বলতে বলতে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। আমরা কিন্তু দুপুরের খাবার জন্য সবাই বসে আছি। এখানে কিন্তু আমাদের সাথে যে বান্ধবীরা ছিল ওনারা কিন্তু এখানে বসে পড়েছেন। আমাদের কিন্তু 98 ব্যাচ ছিল। আবারও বলছি বন্ধুরা, আমাদের কিন্তু 98 ব্যাচ ছিল এবং এই মহা পুনর্মিলন অনুষ্ঠানে কিন্তু আমরাই সর্বোচ্চ রেজিস্ট্রেশন করেছি। আমরা সর্বোচ্চ 98 ব্যাচ রেজিস্ট্রেশন করেছি এবং নাম্বার 1-এ কিন্তু আমরাই ছিলাম। সব মিলিয়ে কিন্তু একটা প্রাণবন্ত অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। ইমরান আমাকে ডেকে নিয়ে এসে এক মাংস কিন্তু সে আমাকে খাইয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের এই মহা পুনর্মিলন অনুষ্ঠান আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতি হয়ে থাকবে। আমি বন্ধুদেরকে 27 বছর পর পেয়ে আমি আমার হৃদয়ের সেই আমি হৃদয়ের ভাষা প্রকাশ করতে পারছিলাম না। আমার এতটাই ভালো লেগেছিল যে আমি সেই 27 বছর আগে আমার স্কুল জীবনে ফিরে গেছিলাম। আমি ধন্যবাদ জানাই আমার আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাই আমার সমস্ত বন্ধুদেরকে যারা একত্রিত হয়ে আজকে দেখলাম। সবার দীর্ঘায়ু কামনা করি এবং সবাই যেন ভালো থাকে, প্রচেষ্টা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।